নমস্কার বন্ধুরা, কালকি 2898 এডি সিনেমাটা কেমন হলো এই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আমি নাগ অশ্বিনকে ধন্যবাদ জানাতে চাই যে এই রকম একটি সিনেমা উপহার দেওয়ার জন্য। তিনি যেটি করতে চেয়েছেন, তার যা ভাবনা চিন্তা, যেরকম ভাবে এই দুনিয়াটাকে ক্রিয়েট করতে চেয়েছেন, সেটা কিন্তু তিনি শেষমেশ করে দেখিয়েছেন। এই সিনেমাটা যত না প্রবাসের, যত না অমিতাভ বচ্চনের, তার চেয়েও বেশি হচ্ছে নাগ অশ্বিনের। তিনি একটা মেক বিলিভ ওয়ার্ল্ড বানিয়েছেন আমাদের জন্য এবং সেটাকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় উপস্থাপন করতে পেরেছেন। এটি যদি আপনারা থিয়েটার বা বড় পর্দায় দেখেন, তবেই গিয়ে এই সিনেমার সার্থকতা পাবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এটি একটি হলিউড লেভেলের সিনেমা এবং এটি ভারতে বসে এই বানানো হয়েছে। নো ডাউট অত্যন্ত অত্যন্ত হাই লেভেলের সিজিএস এবং ভিএফএক্স এখানে দেখানো। কোনো জায়গাতে কোনো ফ্রেমে এতটুকু মনে হবে না যে এইটাতে একটুখানি ঘাটতি হয়ে গেছে ভিএফএক্স বা সিজিআইতে। এতটাই দুর্দান্ত লেভেলে এর সমস্ত কিছু। সিনেমাটার গল্প ৬০০০ বছর আগে মহাভারতের যুদ্ধ থেকে শুরু হচ্ছে। সেখানে একদম যুদ্ধের শেষে, যেখানে অশ্বত্থামা কৌরবদের পক্ষ নেওয়ার জন্য তাকে যখন বিষ্ণু যখন তার কাছে আসছে, তিনি তার কাছে মৃত্যু চাইছেন, কিন্তু বিষ্ণু তাকে বলছেন তিনি তাকে মারবেন না। তিনি আবার অশ্বত্থামা ততদিন পর্যন্ত বাঁচবেন যখন এই কলিযুগে শেষ হবে, তখন যখন বিষ্ণু আবার ভগবান রূপে জন্ম নেবে, তখন তাকে রক্ষা করার দায়িত্ব করে অশ্বত্থামার। তো ততদিন পর্যন্ত তাকে বাঁচতে হবে এবং তার থেকে অশ্বত্থামার মাথার থেকে শিবমণিটা নিয়ে নিচ্ছে। এরপরে দেখানো হচ্ছে যে এই পৃথিবীর শেষ শহর কাশী, যেটা 2898 এডিতে। তো সেইখানে একটা জায়গা আছে, একটা হচ্ছে কমপ্লেক্স, সেখানে সমস্ত ভালো জল আলো যাবতীয় কিছু রয়েছে। আরেকটা তার বাইরের জায়গা, যেখানে বলতে পারেন কিছুই নেই, খাবার দাবার ঠিক করে পাওয়া যায় না, জলের অভাব, যাবতীয় অভাব। তো সেই কমপ্লেক্সে কি হচ্ছে, সেই কমপ্লেক্সের প্রধান হচ্ছে এখানে যে রোলটা করেছে শুভেন্দু। তো সেই কমপ্লেক্সও একজন আছে সুপ্রিম, যে রোলটা হচ্ছে কমল হাসান। তো সে একটা অমর শক্তি চায়, সে একটা প্রজেক্ট করেছে, তার নাম হচ্ছে প্রজেক্টকে। সেই প্রজেক্টের মাধ্যমে কি করতে চায় সেইটাই হচ্ছে এই সিনেমায় দেখানো হয়েছে। দেখুন, আমি গল্পটা কিন্তু যথেষ্টখানি বলে দিয়েছি। তো এই গল্প এই সিনেমাটাতে ভালো ভালো কি লেগেছে সেটা আমি আগে বলি। প্রথমে হচ্ছে এর ভিজুয়ালাইজেশন, যেভাবে নাগ অশ্বিন প্রতিটা জায়গাকে ক্রিয়েট করেছে, যেরকম সেই ওয়ার্ল্ডটা দেখিয়েছে, যেরকম কমপ্লেক্স হোক, কমপ্লেক্সের বাইরে হোক, বা সাম্মালা বলে যে জায়গাটা যেখানে রেবেলসরা থাকে, সেই জায়গাটা সমস্ত কিছু এক কথায় দুর্দান্ত। দ্বিতীয় হচ্ছে এই সিনেমার অ্যাকশন অত্যন্ত অত্যন্ত দুর্দান্ত লেভেলে। আপনি একটা 1000 কোটি 2000 কোটি টাকার যেরকম হলিউডের যেরকম সিনেমা দেখেন, সেই রকম ফিল আসবে অ্যাকশন দেখে, এতটাই দুর্দান্ত লেভেলে। যদি আইম্যাক্স ফরম্যাটে দেখেন তাহলে তো কোনো কথাই হবে না, পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন, এরকম লাগবে। এরকম লেভেলে কিন্তু অ্যাকশন হয়েছে। শেষের যে অ্যাকশন, শেষ যে 20 মিনিট মারাত্মক লেভেলে, কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারবেন এই রকমের বাইরে কিন্তু করেছে। এরপরে হচ্ছে 3 নম্বর যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে অভিনয়। এবং অভিনয়ের মধ্যে প্রথম হচ্ছে অমিতাভ বচ্চন। পুরো সিনেমাটাতে অমিতাভ বচ্চনের হয়তো বিশাল কিছু রোল নেই, তবে প্রায় প্রভাসের সমান সমানই রোল, কিন্তু অমিতাভ বচ্চন যেরকম অভিনয় করেছেন, তার ভয়েসের সঙ্গে সঙ্গে এমনিতেই এখানে তাকে দেখানো হয়েছে 8 ফুট। তার অভিনয়টা কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে 8 ফুট হয়ে গেছে, এতটাই দুর্দান্ত তিনি অভিনয় করেছেন। প্রভাস, কমল হাসানের এখানে চরিত্রটা ছোট, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ ইম্প্যাক্ট রেখেছে। দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং শুভেন্দু সবাই নিজের নিজের জায়গায় ঠিক আছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সিনেমার কিন্তু দ্বিতীয় পার্ট আসছে। কাজেই আপনাদের যদি এই পার্টটা না দেখেন, দ্বিতীয় পার্টটা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কারণ এই পার্টের মধ্যে আসল গল্পটা লুকিয়ে রয়েছে। তো কাজেই এই পার্টটা তো অবশ্যই দেখতে হবে। এবার খারাপ দিক কি লেগেছে দেখুন। প্রথমে কিছুক্ষণের পরে সিনেমাটা কিন্তু অনেকটা একটা জায়গায় স্টেডি হয়ে যায়, একটা জায়গায় চলতে থাকে, ডিসেন্ট হলো কিন্তু একটা জায়গায় চলতে থাকে। যেরকম প্রভাসের এন্ট্রির পরে যে মারপিটের সিনটা আছে এবং সেই সময় কথাবার্তা, সেটা কিন্তু অনেকটা এসে লাগায়। ইভেন দীপিকা পাড়ুকোনেরও যখন হয় এন্ট্রিটা, তখন পরেও কিন্তু সেম ব্যাপারটা চলতে থাকে। কমল হাসানের এন্ট্রিটা খুব ভালো, প্রভাসের এন্ট্রিটাও খুব ভালো, কিন্তু এন্ট্রি হওয়ার পরও জিনিসটাকে অনেকটাকে ল্যাগ করা, অনেকটা টানা হয়েছে। তারপরে ইন্টারভেলের ব্লকটা খুব ভালো, সেকেন্ড হাফের শুরুর দিকে কিন্তু কিছুটা একটুখানি ল্যাগ করেছে, কিন্তু তারপর ধীরে ধীরে সিনেমাটা পিক আপ নেয় এবং শেষে গিয়ে সেটা মারাত্মক লেভেল হয়। নো ডাউট একটা অসাধারণ ভিজুয়াল এফেক্ট এবং ভিজুয়াল এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু নাগ অশ্বিন দিয়েছে, এবং সেটা ভারতে বসেই
সেইটি হচ্ছে এই সিনেমার সার্থকতা। সিনেমার মধ্যে হয়তো স্ক্রিপ্টিং এ কিছু খামতি লোকে খুঁজে বের করতে পারে, কিন্তু এর ভিজুয়াল এতটাই দুর্দান্ত যে সমস্ত স্ক্রিপ্টের খামতি মুছে যাবে যখন আপনি এটাকে থিয়েটারে দেখবেন, জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন। সেই কারণেই আমি কালকি 2898 এডিকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা কালকি 2898 এডি দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।